1238 down Bolpur Howrah Shantiniketan Superfast Express. সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাট কিন্তু এখন শুধু শনি রোববার নয়, সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর যেহেতু দোলের আগে ফাইনালি আমরা চলে আসলাম শান্তিনিকেতনে আমাদের হোটেলে 402 নম্বর। চলো রুমটা তোমাদের দেখাই। আর আমরা যে প্যাকেজে আছি, মানে সামার প্যাকেজ, যেটা এনাদের নতুন স্টার্ট হয়েছে, ফুডিং লজিং নিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবটা প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে, তার সঙ্গে স্টে পার হেড পার ডে প্যাকেজ। সামনেই হচ্ছে দোলযাত্রা, আর দোলযাত্রা মানেই আমাদের কাছে শান্তিনিকেতন। বসন্ত উৎসবে শান্তিনিকেতন কিন্তু হয়ে ওঠে রঙিন, সেটা আবিরের রঙে, তার সঙ্গে পলাশে। আর আজকের এই পর্বে তোমাদের কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন পৌঁছানো, সেখানে গিয়ে ভালো একটা রিসর্টের খোঁজ, যেখানে থাকবে লাক্সারি রুম, তার সঙ্গে সুইমিং পুল, তার সঙ্গে থাকা খাওয়া ঘোরা সমস্ত ইনফরমেশান, সোনাঝুরির হাট সব কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান আজকের এই পর্বে। যারা ফিউচারে বোলপুর শান্তিনিকেতনের প্রোগ্রাম করছো তাদের জন্য কিন্তু আজকের এই পর্ব একদম আদর্শ। নর্মালি কিন্তু হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে শান্তিনিকেতন যাওয়ার। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 12337 হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসে, যেটা প্রতিদিন সকাল 10টায় হাওড়া থেকে ছাড়ে এবং পৌঁছে যায় 12টা বেজে 15 মিনিটে বোলপুর শান্তিনিকেতন। আর এই ট্রেনের টিকিট কিন্তু তোমরা মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই ট্রেনে তোমরা জেনারেল ক্লাস অনেক কটা পেয়ে যাবে, তার সঙ্গে কিন্তু 2S রিজার্ভেশন আছে এবং আছে এসি চেয়ার কার। আজকে আমরা জার্নি করছি এসি চেয়ার কারে, যেখানে আমাদের ভাড়া পড়েছে 345 টাকা। পৌঁছে গেছি এখন আমরা হাওড়া স্টেশনে। আর ওল্ড বিল্ডিংয়েই আমাদের ট্রেন দেবে শান্তিনিকেতন এক্সপ্রেস। আর এছাড়াও কিন্তু তোমরা যদি মনে করো নিজের গাড়িতে যাবে, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই বোলপুর পৌঁছাতে পারবে। এছাড়াও ধর্মতলা থেকে কিছু বাসও ছাড়ে বোলপুরের জন্য। চলো এসে গেছি হাওড়া স্টেশনে। পেছন হচ্ছে হাওড়া মেট্রো, ঘড়িতে সময় 9:30 মতো। এখন যাচ্ছি ওল্ড বিল্ডিংয়ে, যেখানে আমাদের ট্রেন দিয়েছে। দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস। এই চলে আসলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। আর পুরনো বিল্ডিংয়ের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে কিন্তু শান্তিনিকেতন এক্সপ্রেস। আর ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, ঘড়িতে সময় 9:30 মতো। আর সকাল সকাল ব্যস্ততম হাওড়া রেলওয়ে স্টেশন। এই দাঁড়িয়ে আছে 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নাম্বার 12337 হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু তোমরা ডেডিকেটেড লেডিস কোচ পেয়ে যাবে, যেটা পেছন দিকে। এছাড়াও কিন্তু জেনারেল কোচ আছে, 2S রিজার্ভেশন আছে এবং আছে এসি চেয়ার কার। সামনের দিকে হচ্ছে জেনারেল কোচ, তারপরে আছে কিন্তু এসি চেয়ার কার দুটো আছে, C1 C2। আর আমাদের সিট হচ্ছে C2-তে। আর তার পেছনে তোমরা পেয়ে যাবে কিন্তু 2S রিজার্ভেশন, লাস্টে আছে লেডিস কোচ। এবার চলো ট্রেনে ওঠা যাক। আর এই হচ্ছে ডাস্টবিন, ময়লাবাতি যা আছে ডাস্টবিনেই ফেলবে। আর এইদিকে আছে ওয়াশরুম, ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। আর এখানে জলও পড়ছে, সোপও আছে। দাদারা দেখলাম একটু আগে সব পরিষ্কার করছিল, এই যে দাদা পরিষ্কার করছে। আর এখানে হচ্ছে 3/2 কম্পোজিশনে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। বাকি ট্রেন ছাড়তে এখনও আধা ঘন্টা সময় বাকি। আমরা আছি হাওড়া রেলওয়ে স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। এসে বসে পড়লাম কিন্তু সিটে। আর এইখানে দেখতে পাচ্ছ লেগ স্পেস আছে, এইখানে ম্যাগাজিন রাখার জায়গা, বোতল হোল্ডার, আর এখানে একটা ট্রে মতো আছে। বাকি 3/2 সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ওপরে দেখতে পাচ্ছ সুন্দর লাগেজ রাখার জায়গা, এসি ঠিকঠাক চলছে। এইদিকে চার্জিং পোর্ট আছে, রিডিং লাইট আছে। আর তার সঙ্গে আছে সুন্দর এইরকম শতাব্দীর যে সিটগুলো হয় সেই টাইপের সিট, আর বড় বড় জানলা। বাকি সিট কিন্তু তোমরা রিক্লাইন করতে পারবে, আর মোটামুটি কমফোর্টেবল। আর এই যে এসি কোচগুলো আছে, এগুলো কিন্তু পুরোটাই শতাব্দীর কোচ আছে। এছাড়াও কিন্তু তোমরা বন্দে ভারতের অপশানও পেয়ে যাবে। দুটো বন্দে ভারত আছে বোলপুর যাওয়ার জন্য। একটা সকালবেলা তোমরা এনজিপি বন্দে ভারত, আরেকটা আছে ভাগলপুর বন্দে ভারত। তো বন্দে ভারতের অপশানও নিতে পারো। এছাড়াও শিয়ালদা থেকে রামপুরহাট এক্সপ্রেস আছে। আর হাওড়া থেকে তো প্রচুর ট্রেন আছে, মোটামুটি তোমরা আধা ঘন্টা 1 ঘন্টা পরপরই বোলপুর যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবে। ঘড়িতে সময় এখন 10টা। নির্দিষ্ট সময়ে ট্রেন কিন্তু ছেড়ে দিল হাওড়া থেকে বোলপুরের উদ্দেশ্যে শান্তিনিকেতন এক্সপ্রেস। সময় লাগবে আমাদের 2 ঘন্টা 15 মিনিট। আর মাঝে হল্ট মাত্র দুটো। হাওড়া থেকে ছাড়ার পর বর্ধমান, তারপরে আসবে গুসকারা, পরবর্তী হল্ট হচ্ছে বোলপুর।
ট্রেন ছেড়েছে জাস্ট কিছুক্ষণ হয়েছে আর অলরেডি 128 ম্যাক্স স্পিড তুলে দিয়েছে। আর এই ট্রেনের কিন্তু পারমিটেবল স্পিড আছে 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর ট্রেন কিন্তু মোটামুটি এখন একটু স্পিড কমাচ্ছে, বাট নর্মালি কিন্তু 120-22-এ চলছিল, 128 হাই স্পিড ছিল। ট্রেন তো ছুটে চলেছে তার নিজস্ব গতিতে। আর নিয়ে নিলাম হচ্ছে কফি, চা কফি সব কিছুই উঠছে, প্যান্ট্রিকার নেই ট্রেনে কোনো। ট্রেন কিন্তু ছুটে চলেছে প্রায় 128-127 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। আর একের পর এক স্টেশন ক্রস করছে, বর্ধমান এখনও ঢোকেনি। আর যেহেতু এই ট্রেন হাওড়া থেকে বোলপুর এবং বোলপুর থেকে হাওড়ার মধ্যে চলে, ট্রেনের কিন্তু টিকিট পাওয়ার চান্স অনেকটাই বেশি। মানে দোল পূর্ণিমার সময় বা বসন্ত উৎসবের সময় কিন্তু অনেকটাই রাশ থাকে ট্রেনের, সেই টাইমে তোমরা কিন্তু ট্রেনের টিকিট পেয়ে যাবে। আর গেটে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মানে এত গতিতে চলছে ট্রেন। সাফসাফাই ঠিকঠাক আছে, টিকিট চেক হয়েছে, সব দিক থেকে কিন্তু এই ট্রেনটা আমার বেশ ভালো লেগেছে। একদম নির্দিষ্ট সময়ে ট্রেন কিন্তু আমাদের এসে পৌঁছালো তার প্রথম হল্ট বর্ধমান জংশনে। আর এখানে কিন্তু ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন, পরবর্তী হল্ট গুসকরা। ট্রেন কিন্তু এসে পৌঁছে গেল গুসকরা। এখানেও ট্রেনের 2 মিনিটের হল্ট আছে, অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে। আর পরবর্তী বোলপুর আমাদের অন্তিম ডেস্টিনেশন। আর এই ট্রেন কিন্তু হাওড়া থেকে বোলপুরের মধ্যেই চলে। হর্ন দিয়ে দিল, ছেড়ে দিল গুসকরা থেকে বোলপুরের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 12টা বেজে 10 মিনিট। 12:15 আমাদের রাইট টাইম ছিল বোলপুরে। 5 মিনিট আগেই ট্রেন ঢুকে গেছে, মানে আরও আগে ঢুকে যেত, মাঝখানে টুকটুক করতে করতে এসছে। বাকি ট্রেনটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এসিও ভালো চলেছে। আর আমার মনে হয় যে পিক টাইমে এই ট্রেনটা কিন্তু তোমাদের জন্য আদর্শ হবে যারা বোলপুর শান্তিনিকেতন অবধি জার্নি করবে। বাকি তো অনেক ট্রেনই আছে। চলো এখন আমরা বাইরে বেরোবো, বাইরে টোটো পাওয়া যায়, টোটো করে যাবো হচ্ছে আগে রিসর্টে, তারপরে বাকি ইনফরমেশান দিচ্ছি। আজকের দিনটা আমরা থাকবো এবং টোটাল ইনফরমেশান তোমাদের দেবো বোলপুর শান্তিনিকেতন নিয়ে। বেরিয়ে পড়লাম আমরা কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে তোমরা এটিএমও পেয়ে যাবে। আর বাইরে দেখতে পাচ্ছ রিক্সা আছে, তার সঙ্গে কিন্তু টোটো আছে। আর এই টোটো করেই কিন্তু তোমরা পুরো বোলপুর ঘুরে দেখতে পারবে। আর তার সঙ্গে তোমাদের রিসর্ট হোক অথবা সোনাঝুরি হাট সব জায়গাতেই পৌঁছাতে পারবে। স্টেশনের সামনে থেকেই কিন্তু আমরা টোটো নিয়ে নিলাম। আর আমরা এবার থাকবো হচ্ছে মায়াস হোটেল অ্যান্ড রিসর্টে। আর এখান থেকে টোটো ভাড়া নিচ্ছে কিন্তু 150 টাকা। এবার তোমাদের ওই বার্গেনিং করতে হবে। মোটামুটি আমি আগের বারও 150 টাকা করেই গেছি। এবার কখনো কখনো সিজনের সময় 20-30 টাকা এদিক ওদিক হতে পারে। আর সময় লাগবে ওই মোটামুটি 15-20 মিনিট মতো, 10 কিলোমিটার রাস্তা স্টেশন থেকে। আর এই স্টেশনের আশপাশ থেকেই কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে বোলপুর শান্তিনিকেতন ঘোরার জন্য। অথবা তোমরা যদি সোনাঝুরি হাট যেতে চাও অথবা প্রান্তিক যেতে চাও, সব জায়গার টোটোই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। শেয়ারিং বেসিস এবং রিজার্ভ দুরকমই কিন্তু পাওয়া যায়। আর বাস স্ট্যান্ড যাওয়ার জন্য কিন্তু 10 টাকা 20 টাকা করে নেয়। বাস স্ট্যান্ড হচ্ছে কাছাকাছি।
ফাইনালি আমরা চলে আসলাম শান্তিনিকেতনে আমাদের হোটেলে। এই হচ্ছে মায়াস, এখানেই আমরা থাকবো। আর এই প্রপার্টিটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশে, সোনাঝুরি হাট থেকে কিছুটা দূরেই। আর তোমরা যদি নিজের গাড়ি নিয়ে আসো, এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এইটা হচ্ছে পুরো এন্ট্রি। আর কত সুন্দর ফুলের গাছ, চারিদিকে সুন্দর ধান ক্ষেত, অসাধারণ কিন্তু একটা পরিবেশ। রিসর্টে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল দাদা। আর এখানে কিন্তু চেক ইনের জন্য তোমাদের আইডি কার্ড সাথে আনতে হবে। এইদিকে রিসেপশন আছে, আর তার সঙ্গে রেস্টুরেন্ট, পেছনে এনাদের প্রপার্টি আছে, সুইমিং পুল আছে, সমস্তটাই তোমাদের দেখাবো। আগে চেক ইন করি। আর গরম কিন্তু বেশ ভালোই আছে, মানে এই ফেব্রুয়ারি মাসের লাস্টেও প্রচুর গরম কিন্তু শান্তিনিকেতনে। আগে চলো রুমে যাই, তারপরে তোমাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। আর এখানে সন্ধ্যেবেলার পরিবেশটাও বেশ সুন্দর লাগে। ওই দিকের প্রপার্টি যেটা আছে, সামনে সুইমিং পুল আছে, ওই জায়গাটা অসাধারণ। আর এখানে কিন্তু বিভিন্ন থিমের আর কি রুম আছে, সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার সঙ্গে ব্যাঙ্কুয়েট সব কিছুই পেয়ে যাবে, মানে একটা লাক্সারি টোটাল প্রপার্টি। এই হচ্ছে আমাদের রুম 402 নম্বর। চলো রুমটা তোমাদের দেখাই। এই ঢুকলাম, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ডাবল বেড আছে। আর এইদিকে আছে ইন্টারকম, দেন লাইট আছে সুন্দর দেখতে পাচ্ছ এই দিকটাতে। এখানে ফ্যান আছে, এসি আছে, এইদিকেও একটা ফ্যান আছে সুন্দর ওপরে ফল সিলিং করা। এইদিকে হচ্ছে টিভি আছে, তার সঙ্গে এখানে চা কফি বানানোর সমস্ত প্রিপারেশান, ইলেকট্রিক কেটেল, ওয়াইফাই পাসওয়ার্ড, কমপ্লিমেন্টারি জলের বোতল। আর এইদিকে আছে হচ্ছে একটা মিনি বার, ডাস্টবিন আছে। আর এই সাইডে যদি আসি, এই দিকটায় সুন্দর কিন্তু একটা বসার জায়গা আছে। এখানে সুন্দর একটা সোফা আছে, এখানে একটা টেবিল আছে। এইদিকে আছে হচ্ছে মিরার, তার সঙ্গে এখানে আছে ওয়ার্ড্রপ। আর ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এইদিকে হচ্ছে ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। আর এইদিকে কিন্তু আলাদা করে শাওয়ার এরিয়া আছে। আর যদি সোজাসুজি তোমাদের দেখাই, এইদিকে কিন্তু তোমরা পেয়ে যাবে জানলা দিয়ে বাইরের গ্রাম্য ভিউ আছে, যেই পরিবেশটা দেখার জন্যই আমরা শান্তিনিকেতন আসি। আর এই হচ্ছে পুরো রুমটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এনাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের রুম আছে। ফ্রেশ হয়ে কিন্তু এখন চলে এসেছি লাঞ্চ করতে। এবার তোমাদের একটুখানি রিসর্টটা ঘুরিয়ে দেখাই। এই দিকটা তো পার্কিং আছে, তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসলে পার্কিং করতে পারবে। আর এইখানটায় আছে হচ্ছে সুন্দর রেস্টুরেন্ট এরিয়া, ওপরেও আছে এসি সেকশন। আর এইটা হচ্ছে একটা কমন লবি মতো, যেখানে সুন্দর গাছপালা দিয়ে সাজানো। আর আছে সুইমিং পুল, মানে মেন যে আকর্ষণ এই রিসর্টের। আর এখানে কিন্তু এখন ব্যাঙ্কুয়েটও তোমরা পেয়ে যাবে, কোনো অনুষ্ঠানের জন্য যদি তোমাদের বুক করতে হয় সেই ব্যাপারও আছে। এখানে সুন্দর একটা লন মতো আছে। আর একটু সামনের দিকে যদি আমি যাই, যেখানে আছে হচ্ছে সুইমিং পুল, এই হচ্ছে সেই জায়গাটা হচ্ছে জাস্ট অসাধারণ। দেখো কত সুন্দর লাগছে। এখানে সুইমিং পুল আছে, আর সুইমিং পুলের ড্রেস পরে তোমরা সুইমিং পুলে নামতে পারবে। তার সঙ্গে কিন্তু এই যে পেছনের প্রপার্টিটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু এনাদের কিছু থিম বেস রুমও আছে। মানে প্রপার্টিটা অসাধারণ, অনেকটা বড় জায়গা নিয়ে তোমাদের 2-3 দিনের ছুটির জন্য বেশ ভালো লাগবে। আর তার থেকেও বড় কথা, এনাদের কিন্তু কিছু সামার প্যাকেজও চালু হয়েছে, যেটাতে ফুডিং লজিং নিয়ে পুরো থাকা খাওয়ার প্যাকেজ, যেটা আমি তোমাদের সবটাই বলে দেবো। লাস্ট অব দি ব্লগটা দেখতে থাকো। আর এই সাইডে সুন্দর বসার জায়গা আছে। ওভারঅল জায়গাটা সত্যিই দারুণ। চলো আগে লাঞ্চটা সেরে নিই। উপরে এনাদের যে এসি সেকশন আছে সেখানেই বসে পড়েছি, নিচেও একটা ডাইনিং এরিয়া আছে। রুম তোমাদের দেখালাম, এবার খাবার দাবার তোমাদের দেখাই। আর আমরা যে প্যাকেজে আছি, মানে সামার প্যাকেজ যেটা এনাদের নতুন স্টার্ট হয়েছে, ফুডিং লজিং নিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবটা প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। তার সঙ্গে স্টে, পার হেড পার ডে প্যাকেজ, কত কী খরচা আছে সেটা তোমাদের বলে দেবো। আগে লাঞ্চে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। এইখানে আছে কিন্তু পোলাওয়ের সাথে আছে সাদা ভাত, এখানে আছে আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, লেবু আছে। তার সঙ্গে এইদিকে আছে আলু পোস্ত, এখানে একটা ফুলকপির তরকারি আছে, ডাল আছে, চিকেন আছে 2 পিস। আর এইখানে সুনিতার প্লেটটাও একসাথে আমি সাজিয়ে নিয়েছি ছবি তোলার জন্য, তো সেমি খাবার আছে। আর এই সাইডে আছে কিন্তু পাবদা মাছ। আর শেষ পাতে তোমরা পাবে পাঁপড়, মিষ্টি দই আছে, এখানে আছে রসগোল্লা, তার সঙ্গে আছে চাটনি। বাহ, খাবার দাবার খুব ভালো। শান্তিনিকেতনে এরকম পরিবেশে যে বাঙালি খাবারটা দরকার, একদম সেটাই তোমরা পাবে। এরপরে ফুলকপির তরকারি আছে। আর এইদিকে আছে হচ্ছে পাবদা মাছের সাইজ কিন্তু বেশ বড় সড়ো। তার সঙ্গে সর্ষে পাবদা আছে, 2 পিস চিকেন পাবে, মানে দুপুরের লাঞ্চে তোমরা চিকেনও পেয়ে যাবে, তার সাথে কিন্তু মাছের অপশানও আছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বিকেল বেরোলাম। ঘড়িতে সময় ওই 4টে সাড়ে 4টে মতো। এই হচ্ছে আমাদের রিসর্ট। আর চারিদিকের পরিবেশটা দেখো, সুন্দর গ্রাম্য পরিবেশ। আর বিকেল এখন এইদিকে হচ্ছে সানসেট, দারুণ লাগছে। রিসর্ট থেকে বেরিয়ে কিন্তু একটা নিয়ে নিলাম টোটো 150 টাকা নিচ্ছে সোনাঝুরি হাট। আর অনেকটাই বিকেল হয়ে গেছে, সানসেটও হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি সোনাঝুরির দিকে। মোটামুটি এখন অনেকক্ষণই খোলা থাকে সোনাঝুরি হাট, মোটামুটি 6টা অবধি খোলা থাকে, তো অসুবিধা হয় না। এখন যাচ্ছি চলো। আর দুদিকে
সুন্দর এরকম ঝাউ জঙ্গল আর তার সঙ্গে লাল মাটি। আর এই বিকেল বিকেল টাইমটাতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে সেই গরম ব্যাপারটা নেই। দুপুরে কিন্তু ভালো গরম থাকে। চলে আসলাম বিকেল বিকেল সোনাঝুরি হাটে, আর ঘড়িতে সময় ওই 5:30 মতো। এখন কিন্তু সোনাঝুরি হাট মোটামুটি 6টা 6:30 অবধি খোলা থাকে, সকালবেলা 9টা 9:30 থেকে শুরু করে। আর আমরা একটু বিকেল বিকেলই আসলাম। এইদিকে আছে টোটো স্ট্যান্ড। ঘড়িতে সময় এখন 6:30 মতো। গেছিলাম বিকেল বিকেল সোনাঝুরি হাটে, একটু ঘোরাঘুরি করে চলে আসলাম রিসর্টে। আর এই মায়াস রিসর্টটা কিন্তু সন্ধেবেলায় হয়ে ওঠে পুরো মায়াবী। এত সুন্দর চারিদিকে লাইট জ্বলছে, আর তার সঙ্গে এই সুইমিং পুলের সামনে বসার জায়গা, মানে এক অসাধারণ পরিবেশ। তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই দিকটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর সুন্দর লাইট দিয়ে সাজানো দেখতে পাচ্ছ। আর এই হালকা লাইটটা কিন্তু বেশ ভালো লাগে গ্রাম্য পরিবেশে। এই সামনেটা হচ্ছে সুইমিং পুল, এই আশেপাশেও বসার জায়গা আছে। আর এইদিকে হচ্ছে এনাদের প্রপার্টিটা। তোমরা কিন্তু সন্ধেবেলায় এখানে তোমাদের মতো করে আলাকাট মেনু দেখে অর্ডার দিতে পারবে, মানে তোমাদের রুমে কিন্তু মেনু দেওয়া থাকবে। মেনু দেখে তোমরা সন্ধেবেলা স্ন্যাক্স অর্ডার দিতে পারো। নর্মাল যে প্যাকেজ আছে, মানে ফুডিং লজিং প্যাকেজ, সেখানে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। এইটা হচ্ছে মায়াসের এন্ট্রি। ঢুকে এইদিকে হচ্ছে রিসেপশন, ওপরে হচ্ছে নতুন রুমগুলো হয়েছে, আর নিচে কিন্তু ব্যাঙ্কুয়েট আছে এখন। আর এই দিকটা হচ্ছে এনাদের পুরনো জায়গাটা, মানে ওই পাশে হচ্ছে পুরনো রুমগুলো আছে যেগুলো থিম বেস রুম, আর এই দিকটা হচ্ছে পুরো রেস্টুরেন্ট এরিয়া। এই সামনেটা হচ্ছে পার্কিং। সন্ধ্যেবেলায় কিন্তু চলে আসলাম এনাদের রেস্টুরেন্টে, আর একদম সুইমিং পুলের পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। নিয়ে নিলাম হচ্ছে গরম গরম কফি, আর তার সঙ্গে তোমরা কিন্তু মেনু কার্ড দেখে সন্ধ্যেবেলা স্ন্যাক্সও অর্ডার দিতে পারবে। বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে স্ন্যাক্সে তোমরা পেয়ে যাবে। তো আমরা কিছু আইটেম অর্ডার দিয়েছি, চলো আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। এছাড়াও কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পেয়ে যাবে ভেতরে। আর রাতের ডিনার কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স যেটা দেখাচ্ছি, চা কফি, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে নয়। মানে ফুডিং এবং লজিংয়ের যে প্যাকেজ আছে তার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার। কফির পরে কিন্তু নিলাম হচ্ছে এখান থেকে আলাকাট মেনুতে ড্রামস অফ হেভেন। আর তোমরা কিন্তু মেনু কার্ড দেখে তোমাদের পছন্দের খাবার দাবার অর্ডার দিতে পারবে। সুন্দরভাবে প্রেজেন্ট করেছে দেখতে পাচ্ছ। চাইলে তোমরা রুম সার্ভিসও নিতে পারবে। আমি চলে আসলাম রেস্টুরেন্টেই, কারণ এরকম একটা সুন্দর পরিবেশে বসে খাওয়া দাওয়া করা, তার সাথে গল্প করার মজাটাই আলাদা। সেটা বন্ধু বান্ধবদের সাথে আসো, অথবা ফ্যামিলি, অথবা তোমাদের প্রিয়জনদের সাথে। চলো টেস্ট করে দেখি একটু। বাহ, লিটারালি দারুণ। দুপুরবেলায় লাঞ্চ করেছি একদম বাঙালি খাবার, দারুণ ছিল। আর এখন চাইনিজ ডিশ, রাত্রিবেলায় দেখি কী আছে। মানে খাবার দাবার নিয়ে তোমাদের কিন্তু কোনো রকম কমপ্লেন থাকবে না। সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেয়ে কিন্তু একটু ঘোরাঘুরি করছিলাম, রুমে এসে একটু রেস্ট নিলাম। আর এখন ঘড়িতে সময় প্রায় 15-10টা মতো। এখন যাচ্ছি ডিনার করতে। আর এইখানে কিন্তু রাত্রিবেলায় প্যাকেজের মধ্যে চাইনিজ খাবার আছে। প্রথমেই এখানে স্যুপ আছে, স্যুপের সাথে এখানে এগ ফ্রাইড রাইস আছে। এবার ফ্রাইড রাইসের জায়গায় কিন্তু তোমরা নুডলসের অপশান পাবে, আমরা রাইস নিয়েছি। আর এইদিকে আছে হচ্ছে চিলি চিকেন। তো এই হচ্ছে রাতের খাবার। চলো প্রথমে স্যুপ দিয়ে ট্রাই করি। আর এই রাতের দিকে হালকা একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখনও, যেহেতু ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে। এই চিকেন স্যুপ টেস্ট করে দেখি গরম গরম। একদম লাইট স্যুপ যেরকম হয়। আর এইদিকে আছে হচ্ছে রাইস, আর তার সঙ্গে আছে 3 পিস চিলি চিকেন। কোয়ান্টিটি যা আছে একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর শেষ পাতে কিন্তু আইসক্রিম আছে, এটাও কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে। আর খাবার দাওয়া তো আমার ভালো লেগেছে, তোমার কেমন লাগলো? খুব ভালো এক্সপিরিয়েন্স, বাঙালি খাবার খুব ভালো, চাইনিজও খুব ভালো। একদম। আর পরিবেশটা তো সত্যি অসাধারণ। চলো ডেজার্ট দিয়ে শেষ করি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠলাম, আর একটা দিন কিন্তু এই মায়াস রিসর্টে বেশ ভালোই কাটলো। আর আজকে আমরা বেরিয়ে যাব। সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হচ্ছে, কত কী খরচা সবটাই তোমাদের বলে দেবো। আর তোমরা যদি একদিনের ট্যুরে আসো তাহলে কিন্তু পরের দিন মানে ডে 2তে তোমরা কিন্তু টোটাল সাইট সিন করে বিকেলের দিকে ট্রেনও নিতে পারো। তো একদিনে মোটামুটি কিন্তু শান্তিনিকেতনের যে সাইট সিন আছে সেগুলো কমপ্লিট হয়েও যায়। আর যদি তোমরা 2 দিন থাকো তাহলে তো রিল্যাক্সে সুন্দরভাবে ঘুরতে পারবে। চলে এসেছি এখন আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আছে লুচি, তার সঙ্গে আছে সবজি, এদিকে আছে অমলেট, আর চায়ের অপশান আছে, চা দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি একদিনে থাকা খাওয়ার প্যাকেজ, যেখানে কালকে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট দিয়ে কমপ্লিট হচ্ছে। নমস্কার, আমি শান্তিনিকেতন মায়াস বুটিক রিসর্ট থেকে বলছি। বোলপুরে যেটা আছে, আমাদের এখানে বিভিন্ন টাইপের রুম আছে, বিভিন্ন কনসেপ্টে রয়েছে। তো উইদাউট ফুড রুম আছে, যেটা শুধু রুম আপনি নিতে পারেন, তার সঙ্গে খাবার আপনি নিজের মতো করে খেতে পারেন।
অথবা আপনি প্যাকেজ আছে যেটা রুম আর ফুড। এইবার আমি স্পেসিফিক্যালি আপনাকে বলছি, যেটা সুপিরিয়র ডিলাক্স 3 বেডের রুম আছে, সেই রুমের শুধু রুম যদি আপনি নেন তাহলে সেটা হচ্ছে 1999 টাকা করে পার হেড প্লাস 5% জিএসটি। আর যদি রুমের সঙ্গে যদি রুমের সঙ্গে আপনি ফুড প্যাকেজটা নেন তাহলে ভাড়া পড়বে 2499 টাকা প্লাস 5% জিএসটি পার হেড, পার ডে, পার হেড। আর যদি আপনি সুপার ডিলাক্স রুম নেন, সুপার ডিলাক্স রুম দুজনের জন্য পার হেড ভাড়া হচ্ছে 1999 প্লাস 5% জিএসটি ফুড ছাড়া, আর ফুড নিয়ে 2499 প্লাস 5% জিএসটি আপনার পার হেড পড়বে, পার হেড পার ডে। যদি আপনি সুইট রুমে চলে যান, সুইট রুমের দুজনের ভাড়া হচ্ছে, যদি শুধুমাত্র রুম নেন দুজন হচ্ছে 2499 টাকা পার হেড পার ডে। আর তার সঙ্গে যদি আপনি ফুড অ্যাটাচ করেন তাহলে ভাড়া হবে 2999 টাকা পার হেড প্লাস 5% জিএসটি। আমাদের দুটো বড় রুম আছে, যেটা হচ্ছে সুপার স্যুট রুম আমরা ডিনোট করি। সেটা হচ্ছে একটা রুম হচ্ছে 6 বেডের, একটা রুম হচ্ছে 7 বেডের। 6 বেডের ভাড়া হচ্ছে 1999 টাকা পার হেড উইথ ফুড। 7 বেডের ভাড়াও একই 1999 টাকা পার হেড উইথ ফুড, এর সঙ্গে জিএসটি 5%। আচ্ছা, উইথ ফুড মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার? ফুড মানে হচ্ছে, আমি ফুডের কথা, ব্রেকফাস্ট লাঞ্চ পাবেন, ডিনার পাবেন, পরের দিনের ব্রেকফাস্ট পাবেন। আচ্ছা, পার হেড পার ডে এই হিসাবে প্যাকেজ হচ্ছে। আর অ্যামিনিটিজের মধ্যে কি কি আছে এই রিসোর্টে আসলে? এই রিসোর্টে অ্যামিনিটিসের মধ্যে আপনি পুল তো আছেই, ছেড়ে দিন, তার সঙ্গে আপনি রুমের মধ্যে অ্যালেক্সা পাবেন, মিনি ফ্রিজ আছে আমাদের, এইগুলোই আছে আর কি। আচ্ছা, আর পার্কিংয়ের ব্যবস্থা আছে তো? পার্কিং খুবই ভালোভাবে আছে, আমাদের পার্কিং আছে, কোনো অসুবিধে নেই। ড্রাইভারস রুম আমাদের আছে, সেটাও কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আপনাদের তো মোটামুটি সামার প্যাকেজ, হোলি প্যাকেজ এগুলো মোটামুটি স্টার্ট হয়ে গেছে। প্যাকেজ আছে, বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেজ আমাদের রিভাইজড হয়, সেগুলো একটু কন্ট্যাক্ট করে নিতে হবে, দেখলে আপনি পেয়ে যাবেন। ওকে, আমি টোটালটাই ডেসক্রিপশানে দিয়ে দেবো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ব্রেকফাস্ট করে আমরা বাইরে থেকে টোটো নিয়ে নিলাম, আর টোটোয় আমরা ঘুরবো হচ্ছে, যাবো সরুল রাজবাড়ি, সেখানে একটু ঘোরাঘুরি করে নিয়ে আমাদের সোনাঝুরিতে ড্রপ করে দেবে। চাইলেও 200 টাকা, একটা টোটোয় 5 জন হবে। আর এখন যেতে সময় লাগবে মোটামুটি আধা ঘন্টা মতো। এছাড়াও তোমরা যদি এখান থেকে ডাইরেক্ট সোনাঝুরি হাট যাও, 30 টাকা পার হেড অথবা 150 টাকা, 200 টাকার বিনিময়ে কিন্তু একটা টোটো রিজার্ভ করে তোমরা পৌঁছে যেতে পারবে। ফাইনালি আমরা চলে আসলাম সরুল রাজবাড়ি, আর এই হচ্ছে এন্ট্রি। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা করে, আগে টিকিট ছিল না, এখন টিকিট সিস্টেম করেছে। আর এখানে টিকিট আমরা কেটে নিয়েছি। চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। তোমাদের যাদের রাজবাড়ি পছন্দ তাদের কিন্তু বেশ ভালো লাগবে। এই আমরা ভেতরে প্রবেশ করলাম সরুল রাজবাড়ির ভেতরে, আর এইখানে কিন্তু পুজো হয়। এই দেখো কত সুন্দর, আর এইটুকুর মধ্যেই কিন্তু তোমাদের ঘোরাঘুরি করতে হবে। সরুল রাজবাড়ি আমাদের ঘোরা হয়ে গেল, বলতে পারো এটা ছবি তোলা স্পটই, মানে প্রচুর ছবি তুলতে পারবে তোমরা এখানে। আর সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এখন আমরা চলে যাব সোনাঝুরি হাট, আমরা 200 টাকায় এই দুটো জায়গায় ঘুরছি। এখন কিন্তু আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাটের কাছে, আর এই হচ্ছে সোজা সোনাঝুরি হাট। চলো পৌঁছাই আগে। বেশ ভালোই কিন্তু গরম আছে, মানে আমি বলবো এই টাইমে যারা আসবে অবশ্যই একটা হোটেল নিয়ে নিও। মানে একদিনে তোমরা চাইলে ঘুরতেই পারো, কিন্তু একদিনে ঘুরলে প্রচণ্ড গরম, মানে শরীর কিন্তু খারাপ হতে পারে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাট, আর সোনাঝুরি হাট কিন্তু এখন শুধু শনি রোববার নয়, সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর যেহেতু দোলের আগে কত ভিড় দেখতে পাচ্ছ, মোটামুটি 10টা থেকে বসে যায় আর 6টা অবধি থাকে। আর এই সোনাঝুরি হাট মানেই কিন্তু কেনাকাটির একদম আদর্শ জায়গা। কত জিনিসপত্র আছে দেখো, আর বেশ গরম ভালোই আছে, কিন্তু পুরো ভরে আছে এখন সোনাঝুরি হাট। এইদিকে তোমরা বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে, একদম খাদি কাপড়ের যে সমস্ত পাঞ্জাবি আছে, এইদিকে শাড়ি আছে, মেয়েদের অনেক বস্ত্র আছে, এইদিকে দেখো পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। মানে সব কিছু মিলিয়ে কিন্তু সত্যি দারুণ লাগবে। মানে যারা শপিং করতে পছন্দ করো তাদের কাছে কিন্তু একদম আদর্শ জায়গা হতে পারে এই সোনাঝুরির হাট। কত কালারফুল দেখো।
মোটামুটি একদিনের শান্তিনিকেতন ট্যুরের সমস্ত ইনফরমেশনই তোমাদের দিলাম, হোটেল থেকে শুরু করে সোনাঝুরি হাট, বাদবাকি এখন আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। আর যেই দাদার টোটো এসেছিলাম দাদাকেই ফোন করে দিয়েছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। আর মোটামুটি কিন্তু এই মায়াস থেকে স্টেশনের দূরত্ব ওই 10-12 কিলোমিটার মতো, 200-250 টাকা করে নেয়। তো দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর কী কী সাইট সিনের ব্যাপার আছে সেটাও আমি পরে জেনে তোমাদের লাস্টে বলে দিচ্ছি। কালকেও কিন্তু আমরা এই দাদার টোটোতেই গেছি আর আজকেও ফিরলাম, মানে স্টেশন চলে এসেছি। আর দাদা মোটামুটি সাইট সিন যে হয় গোটা দিনের কী কী থাকে একটু বলে দাও তো। এবার থাকে বলতে আপনার অনেক কিছুই আছে এখানে, সিজনি শিল্পগ্রাম, সুর রাজবাড়ি, আমার প্রকৃতি ভবন, বুদ্ধমূর্তি, চৌধুরী স্কুল, তারপর আপনার এই ক্যাম্পাস ঘোরাতে আছে, অনেক কিছুর বাড়ি, ডিয়ার পার্ক, আচ্ছা, কালীতলা। মানে অনেক কটা সাইট সিনই থাকে, পুরো দিন লেগে যায়। আর মোটামুটি খরচা কীরকম হয়? খরচা বলতে আপনার ওই 1200-1500 এরকম রেট থাকে। আচ্ছা আচ্ছা, মানে ওটা একটু ফোন করলে দরদাম হয়ে যায়। আর তোমার নাম্বারটা একটু বলে দাও, একটু জোরে বলো। 7908612667। আচ্ছা ঠিক আছে, চলো এই স্টেশনের সামনে আরও ওইদিকে দাদারাও আছে, তো তোমরা এসে কিন্তু বুকিং করে নিতে পারবে। আর যদি দাদার সাথে কন্ট্যাক্ট করতে হয় ফোন করে নিতে পারো। পৌঁছে গেছি কিন্তু বোলপুর স্টেশনে, আর পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের, ট্রেন নাম্বার 12338 বোলপুর শান্তিনিকেতন হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস। এই ট্রেনেই আমরা এসেছিলাম, আর আমাদের এবারও C2 পড়েছে, আসার সময় C2ই ছিল। বাকি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। দোলের আগে মোটামুটি তোমাদের শান্তিনিকেতন নিয়ে সমস্ত ইনফরমেশান দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 50K খুব কাছেই আছি। বাকি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে, ততক্ষণ অবধি সবাইকে টাটা। আর 2 নম্বরে ঢুকছে কুলিক এক্সপ্রেস, মানে বোলপুর শান্তিনিকেতন হাওড়া বা কলকাতার মধ্যে প্রচুর ট্রেন আছে, তোমরা তোমাদের মতো করে কিন্তু ট্রেন নিতে পারবে। 12338 down Bolpur Howrah Shantiniketan Superfast Express